আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যে মিটার রিডার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, তো সে বিষয়টা বিস্তারিত দেখাবো যে আবেদন ফর্মটা অনলাইনে আপনারা কিভাবে সাবমিট করবেন। তো সে বিষয়টা দেখার আগে আপনারা যে চ্যানেলে যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো তার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে আবেদনের সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন, তো সে বিষয়ে বিস্তারিত দেখা যাক। তো প্রথমে আপনাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি pbs.sunamganj.teletalk.com.bd, তো এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। তো pbs.sunamganj.teletalk.com.bd, তো এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস সামনে আসবে। তো ইন্টারফেস থেকে এখানে যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তো pbs.sunamganj.gov.bd, তো এখান থেকে যে অ্যাডভার্টাইজমেন্টে যেটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অ্যাডভার্টাইজমেন্টস এখানে, এবং যেহেতু আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তার জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন, তো অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে মিটার রিডার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, তো সেই মিটার রিডার পদে এখানে এই পদটা দেখতে পাবেন। তো এই পদের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনারা জাস্ট নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আবারও আপনাদের সামনে একটি পেজ আসবে। তো এই পেজে জায়গায় দেখাবে যে অল জব প্রিমিয়াম মেম্বার। তো আপনি যেহেতু যারা নতুন আবেদন করবেন তারা যেহেতু অল জব প্রিমিয়াম মেম্বার নন, সেহেতু এখানে নো সিলেক্ট করবেন। তো নো সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনাদের যে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হবে সেই মূল আবেদন ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কাজ হবে জাস্ট এই আবেদন ফর্মটা সঠিকভাবে পূরণ করে সাবমিট করা। তো সঠিকভাবে আপনারা এই ফর্মটা কিভাবে পূরণ করবেন সে বিষয়টা আপনারা এখানে দেখেন। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নেম, তো অ্যাপ্লিকেশন নেম এই জায়গায় আপনার যে আবেদন করবেন, যে প্রার্থী আবেদন করবেন সেই প্রার্থীর নাম এখানে সঠিকভাবে লিখে দেবেন। আপনার সার্টিফিকেট, মার্কশিট অথবা জন্ম নিবন্ধন কার্ড, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ডে যেভাবে আপনার নামটা লেখা আছে ঠিক সেইভাবে এখানে লিখে দিবেন। তো এরপরে আবেদনকারীর নাম বাংলায়, তো আবেদনকারীর নাম বাংলায় এখানে সঠিকভাবে লিখবেন। এরপরে ফাদার্স নেম, আর যিনি আবেদন করবেন তার আবেদনকারীর পিতার নাম, তো আবেদনকারীর পিতার নামটা এখানে লিখবেন। এরপরে আবেদনকারীর পিতার নাম বাংলা। এরপরে মাদার্স নেম, তো আবেদনকারীর মাতার নাম, তো আবেদনকারীর মাতার নাম এখানে বাংলায় লিখবেন। তো এরপরে যে জন্ম তারিখ, তো জন্ম তারিখের বিষয় এখানে প্রথমে আপনাকে মাস লিখতে হবে, তারপরে দিন, তারপরে বছর। তো আপনার জন্ম তারিখের যে মাস সে মাসটা এখানে আপনি লিখবেন। এরপরে দিন, এরপরে আপনার যে বছর সেই বছরটা এখানে লিখবেন। তো এরপরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং রিলিজিয়ন, ধর্ম, আপনার ধর্ম কি সে ধর্মটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার ধর্ম এখানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে আপনার যে ধর্মই আছে সে ধর্মটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে ধর্ম সিলেক্ট করার পরে যে এখানে জেন্ডার, তো আপনার জেন্ডারটা কি মেল, ফিমেল, পুরুষ অথবা মহিলা, আপনি যে প্রার্থী হন না কেন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। যদি মহিলা প্রার্থী হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, যদি পুরুষ প্রার্থী হন তাহলে মেল সিলেক্ট করবেন। তো মেল সিলেক্ট করার পরে এখানে ন্যাশনাল আইডি, তো ন্যাশনাল আইডি অবশ্যই আপনাকে প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড। তো এখানে ভোটার আইডি কার্ডের যদি আপনার থাকে তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে ডাইন সাইডে আরো একটা ঘর আসবে। তো এই ঘরে আপনার 10 সংখ্যার যে ভোটার আইডি নাম্বার সে ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দিবেন। যদি কোনো প্রার্থীর ভোটার আইডি কার্ড না থাকে তাহলে এখানে নো করে দিবেন এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটা ইয়েস করে দিবেন। অবশ্য বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সবার আছে। তো বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা ইয়েস করে দেওয়ার পরে এখানে ডাইন সাইডে যে ঘর আসবে এখানে যে 17 সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বার সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তো একটা বিষয় এখানে আপনারা খেয়াল রাখবেন যে আবেদন ফর্ম পূরণ করতে গেলে যে প্রার্থী আবেদন করবেন
তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড দুটোর একটা অবশ্যই লাগবে। তো দুটোর একটা বাদে কিন্তু আবেদন ফর্ম পূরণ করা সম্ভব না। তো যদি জন্ম নিবন্ধন কার্ড না থাকে, জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে এটা ইয়েস করে দিবেন, আর যদি এনআইডি কার্ড থাকে তো এনআইডি কার্ডটা ইয়েস করে দিবেন। জন্ম নিবন্ধন কার্ডটা যদিও থাকে তো আপনারা নো করে দিবেন, যেহেতু এনআইডি নাম্বার দিচ্ছেন সেহেতু জন্ম নিবন্ধনের প্রয়োজন নেই। তো এনআইডিটা ইয়েস করে দিলাম এবং বার্থ রেজিস্ট্রেশনটা নো করে দিলাম। তো এনআইডি নাম্বার এখানে আপনার যে এনআইডি নাম্বার আছে এনআইডি নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। ভোটার আইডি নাম্বার, তো 10 সংখ্যার যে ভোটার আইডি নাম্বার আছে সে ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো সে ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে আর যে পাসপোর্ট, এখানে পাসপোর্ট নো করে দিবেন এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। তো সিঙ্গেল এবং ম্যারিড। তো এখানে একটা বিষয় আপনারা দেখবেন যে বিবাহিত কি অবিবাহিত সে বিষয়টা জানতে চাচ্ছে। যদি কোনো প্রার্থী বিবাহিত হয়ে থাকে তাহলে ম্যারিড সিলেক্ট করতে হবে এবং স্পোর্টস নেম যেটা সেটা এখানে, যদি কোনো মহিলা প্রার্থী হন তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে এবং যদি কোনো পুরুষ প্রার্থী হন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে, শুধুমাত্র যারা ম্যারিড তাদের ক্ষেত্রে। এবং যারা আনম্যারিড তাদের জন্য এখানে সিঙ্গেল সিলেক্ট করলে এনাফ, অন্য কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, লেখা লাগবে না। তো এখানে সিঙ্গেল সিলেক্ট করলাম, যারা ম্যারিড তারা ম্যারিড সিলেক্ট করে সেই ম্যারিডের নিয়ম অনুযায়ী এখানে স্পন্স নেমটা লিখে দিবেন। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা এখানে যে সচল একটা মোবাইল নাম্বার লাগবে যাতে আপনি SMS পাবেন, তো সেরকম একটা মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। তো মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দুটোই একই নাম্বার লিখতে হবে। এরপরে ইমেইল আইডি, তো আপনার আবেদন করার জন্য একটি ইমেইল আইডি লাগবে। তো ইমেইল আইডিটা এখানে সঠিকভাবে লিখে দিবেন এবং কোটা, যদি আপনার কোনো কোটা থাকে তো কোটাটা এখান থেকে সিলেক্ট করবেন, যদি কোটা না থাকে তো নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করবেন। এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে বোঝানো হয়েছে আপনি পল্লী বিদ্যুৎ বিভাগে আগে কখনো চাকরি করেছেন কিনা বা পল্লী বিদ্যুৎ বিভাগে আপনি কোনো চাকরি করছেন কিনা এরকম কোনো কিছু। তো যেহেতু আপনি যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ভিতরে থাকেন তাহলে এখানে সেটা সিলেক্ট করে দেবেন, যদি না থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল। তো যারা নতুন আবেদন করবেন তারা অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। তো এরপরে যে বিষয় সে বিষয়টা হচ্ছে যে উপরের এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো আপনাকে পূরণ করতে হবে। আপনাদের ঠিকানা, সে ঠিকানার প্রথমে এখানে কেয়ার অফ, তো কেয়ার অফে এখানে আপনার যে ফাদার্স নেম, তো ফাদার্স নেমটা যা আছে এখানে আপনার সে ফাদার্স নেমটা লিখে দিবেন। তো এরপরে আপনার যে ভিলেজ, গ্রামের নাম কি, তো গ্রামের নামটা আপনি আপনার যে গ্রামের নামটা লিখে দিবেন। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট, সে ডিস্ট্রিক্ট আপনি এখানে লিখে দিবেন, সিলেক্ট করবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার যে উপজেলা, তো উপজেলাটা আপনি সিলেক্ট করবেন। উপজেলার পরে আপনার যে পোস্ট অফিসটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনার যে পোস্ট কোড, তো পোস্ট কোড আপনার যে ভোটার আইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটা কোড আছে, তো ওই কোডটাই আপনার পোস্ট কোড। তো ওই পোস্ট কোডটা আপনি এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এরপরে বিষয় দেখেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু পূরণ করা হয়ে গেছে এরপরে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে। তো যদি কোনো প্রার্থীর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তো এখানে যে সেম একটা পার্সেন্ট, তো সেমটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দিয়ে দিলে এই পাশে আপনার যেগুলো পূরণ করা আছে ঠিক সেইভাবে এই পাশেও এগুলো পূরণ অটোমেটিকলি হয়ে যাবে, আপনার আলাদা পূরণ করা লাগবে না। তো এরপরে যে বিষয় সে বিষয়টা হচ্ছে যখন উপরের তথ্য সব পূরণ করা হয়ে যাবে এবং নিচে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করা হয়ে যাবে, তো এর পরের কাজ হবে আপনার যে শিক্ষাগত যোগ্যতা। এখানে যে নিয়োগে যে শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC আপনার যে SSC ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আপনাকে এখানে পূরণ করতে হবে। তো প্রথমে এক্সামিনেশন আপনি এখানে SSC সিলেক্ট করবেন, যদি দাখিল থাকেন তাহলে দাখিল সিলেক্ট করবেন, যদি SSC ভোকেশনাল থাকেন তাহলে ভোকেশনাল সিলেক্ট করবেন, যদি দাখিল ভোকেশনাল থাকেন তাহলে দাখিল ভোকেশনাল সিলেক্ট করবেন।
তো আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে এসএসসি সিলেক্ট করলাম, এরপরে এসএসসি যে রোল নাম্বার সে রোল নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। 6 সংখ্যা যে রোল নাম্বার সে রোল নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে আপনার এসএসসি গ্রুপ, আপনি কোন গ্রুপে এসএসসি পাস করেছেন, যে বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিয়াস, সায়েন্স, আদার্স বা অন্য কোনো গ্রুপ যদি থাকে তো এখানে আপনি সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এরপরে আপনি কোন বোর্ডের অধীনে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তো সে বোর্ডটা এখানে লিখে দেবেন। তো এরপরে যে রেজাল্ট আপনি কত পয়েন্ট পেয়েছেন, তো অবশ্যই এটা আউট অফ 5 দিবেন, যেহেতু এসএসসি সর্বমোট পয়েন্ট 5, তো 5 পয়েন্টের ভিতরে আপনি কত পেয়েছেন তো সে বিষয়টা এখানে জানতে চাইছে। তো সে বিষয়টা এখানে আপনি যে কত পয়েন্ট পেয়েছেন সে পয়েন্টটা এখানে লিখে দিবেন। এরপরে কত সালে আপনি পাস করেছেন তো সে বিষয়টা এখানে লিখে দিবেন। তো এরপরে যে যদি আপনার এইচএসসি থাকে, ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার প্রয়োজন হয় এটা দেওয়ার তো এখানে টিকমার্ক দিয়ে এটাও পূরণ করবেন, আর যদি দেওয়ার প্রয়োজন না হয় তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই। তো এরপরে যে বিষয়টা সে বিষয়টা নিচের দিকে আসেন। তো এখানে যে আদার্স কোয়ালিফিকেশন একটা অপশন আছে, তো আদার্স কোয়ালিফিকেশন যে অপশন সেটা হচ্ছে যখন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেছেন তো সেখানে অবশ্যই এখানে কিছু শর্ত আপনাদের আছে, যে প্রার্থীকে শারীরিক গঠনের সুষম দেহের অধিকারী হতে হবে এবং বিভিন্ন আর যে শর্তগুলো, এই যে শর্তগুলো এখানে আছে এইগুলো আপনাকে এখানে সবগুলো ইয়েস দিতে হবে। তো ইয়েস, এরপরে এটা ইয়েস, এরপরে এটা ইয়েস, এইভাবে আপনি সবগুলো ইয়েস দিয়ে দিবেন। তো ইয়েস দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট নিচের দিকে আসবেন, যেহেতু আপনার উপরের সমস্ত তথ্য সব সঠিকভাবে পূরণ করা হয়েছে কেমন সে বিষয়টা পুনরায় যাচাই করে নেবেন, দেখে নেবেন যেন ভুল না হয়। তো এরপরে যখন সঠিকভাবে সব লেখা হবে তো এরপর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এসে একটা অপশন পাবেন যে এখানে ভেরিফিকেশন কোড। তো এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই যে কোডটা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই কোডটা যেভাবে আছে এই পাশে আপনার জাস্ট সেইভাবে এখানে লিখতে হবে। তো সেই কোডটা এখানে লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে সঠিকভাবে লিখবেন যেন ভুল না যায়। তো সেইভাবে লেখার পরে এখানে দেখেন যে ডিক্লেয়ার দি ইনফরমেশন প্রুফ অ্যাবভ আর কারেক্ট, অর্থাৎ আপনার যে উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো সব সঠিক এবং সত্য, এরকম একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে যেহেতু আমার এনআইডি নাম্বারটা সঠিক নয় যার কারণে এরকম আসছে, তো আবারও সঠিক যদি কোনটা ভুল যায় তাহলে সেটা সঠিক করে দেবেন। সঠিক করে দেওয়ার পরে আবারও নিচে আসবেন। তো নিচে এসে এখানে যে সাবমিট, তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই পেজে আপনার আগে যে তথ্যগুলো পূরণ করেছেন সে তথ্যগুলো সঠিক আছে কেমন তো সেটা এখান থেকে সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে একটা অপশন পাবেন যে আপলোড চেঞ্জ ফটো, আপলোড অর চেঞ্জ ফটো। তো ব্রাউজ, এখানে ব্রাউজ করলে আপনার যে আবেদনের জন্য একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের। তো পাসপোর্ট সাইজের সেই ছবিটা আপনি স্ক্যানিং করবেন। স্ক্যানিং করে এখানে 300x300 পিক্সেলের ছবির সাইজটা 300x300 পিক্সেলের হতে হবে। ছবির মাপ, যে ছবিটা আপনি আপলোড করবেন এই আবেদনের জন্য সেই ছবির মাপ আপনাকে অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে এবং 100 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। এরপরে আপনার একটা স্বাক্ষর লাগবে, আপনার সিগনেচার স্বাক্ষর। তো স্বাক্ষরের মাপটা হবে 300x80 পিক্সেলের, অবশ্যই জেপিজি ফরম্যাটের হতে হবে এবং 60 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। তো ছবি আর স্বাক্ষর যখন আপনার রেডি থাকবে তখন এখানে আপনি যে ব্রাউজ করলে, ব্রাউজ করার পরে আপনি এখান থেকে ছবিটা আপলোড করতে পারবেন এবং সিগনেচারটাও এখানে ব্রাউজ করলে সিগনেচারটা আপলোড করতে পারবেন। তো সিগনেচার ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনি এখানে যে আবারও একটা টিক মার্ক দিবেন এখানে যে ডিক্লেয়ার দি ইনফরমেশন প্রুফ। তো
তো এখানে টিক মার্ক দেওয়ার পরে আপনি নিচে আবারও সাবমিট অপশন পাবেন। তো এখানে যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে সাবমিটে ক্লিক করার পরে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পরে আপনি একটা ইউজার আইডি পাবেন। তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি দিয়ে আপনি এসএমএস করবেন। এসএমএস করে আপনার যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই টাকাটা আপনি ওই ইউজার আইডি দিয়ে টাকাটা পেমেন্ট করবেন। যে এখানে এসএমএস পদ্ধতি দেওয়া আছে, এসএমএস পদ্ধতি অনুসরণ করে এসএমএস করলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টিপস পেতে এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন চাকরির নিয়োগ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।